ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথেও এইভাবে সম্রাট জাহাঙ্গীরের অধীনতামূলক চুক্তি হয়নি। আমাদের স্বাস্থ্যের জন্য টিকা কেনার দরকার ছিল। এই চুক্তির দায় দায়িত্ব বাংলাদেশের জনগণ নেই। জনগণ যদি কোনো চুক্তিকে না মানে, সেই চুক্তির কোনো মূল্য নেই, তাহলে কোন ভরসায় আমাদের সরকার এই চুক্তিকে টেনে নিয়ে যাচ্ছে? আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করছেন। তারা আমাদের কাছে এসে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন। বন্ধুগণ, স্মারকলিপি এতে আমাদের রয়েছে আমাদের দেশের কৃষি, শিল্প, আমাদের বাণিজ্যের সকল স্বার্থের বিরুদ্ধে আমাদের এই অধীনতামূলক চুক্তি করা হয়েছে। যারা বিশ্লেষক তারা বলেছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথেও এইভাবে সম্রাট জাহাঙ্গীরের অধীনতামূলক চুক্তি হয়নি, যেটি আমাদের তথাকথিত সুশীলদের সরকার আমাদেরকে মাথা হেট করে দিয়েছে। তারা সবচাইতে অগ্রাধিকার দিয়ে এটা করেছে, অথচ এই সময়ে অগ্রাধিকার দিয়ে আমাদের স্বাস্থ্যের জন্য টিকা কেনার দরকার ছিল, ভিটামিন এ কেনার দরকার ছিল, পোলিও রোগের টিকা কেনার দরকার ছিল। সেগুলো তারা না করে তারা সেটা ছেড়ে দিয়েছে পরবর্তী সরকারের উপরে। আর এই গোপন বাণিজ্য চুক্তি যেটা পার্লামেন্টের মাধ্যমে পেশ করার কথা, তারা 3টা দিন অপেক্ষা করতে পারলেন না। তারা জোর করে সকল মতামত উপেক্ষা করে তারা জোর করে এইভাবে বেআইনি ভাবে চুক্তি স্বাক্ষর করেছে। আমরা মার্কিন সরকারকে বলতে চাই, এই চুক্তির দায় দায়িত্ব বাংলাদেশের জনগণ নেই। আপনারা অনেক ভয়ভীতি দেখিয়ে এই চুক্তির বাধ্যবাধকতা দেখাতে চান। জনগণ যদি কোনো চুক্তিকে না মানে, সেই চুক্তির কোনো মূল্য নেই। অতীতের গণঅভ্যুত্থান খুব বেশি দিন হয়নি, আমাদের দেখিয়ে দিয়েছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই চুক্তির বিরুদ্ধে সেখানকার সুপ্রিম কোর্ট এই চুক্তিকে বাতিল করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নজিরবিহীন ভাবে তার কোন এক ক্ষমতা বলে এটা করেছেন। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত কিংবা সিনেটে এটা টিকবে না, বাতিল হয়ে যাবে। তাহলে কোন ভরসায় আমাদের সরকার কোন অদৃশ্য স্বার্থের টানাপোড়েনে এই চুক্তিকে টেনে নিয়ে যাচ্ছে? আপনারা অবিলম্বে এই ডক্টর খলিলকে এখান থেকে ছাঁটাই করুন। এই খলিলকে ছাঁটাই করে এই সমস্ত চুক্তির যে বাধ্যবাধকতা, সেগুলো জাতীয় সংসদে আলোচনা করে বাতিল করুন। শুধুমাত্র এই চুক্তি নয়, আমাদের দেশের সাথে অনেকগুলো দেশের চুক্তি হয়েছে, সেই চুক্তির কোনোটাই আগের সরকারগুলো পার্লামেন্টে পেশ করেনি। পার্লামেন্টে সেগুলো পেশ করে পর্যালোচনা করে কোনোটা সংশোধন আর কোনোটা বাতিল করতে হবে।